বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে প্রতিবাদের। আর প্রতিবাদটা কার বিরুদ্ধে? আমান আজমির বিরুদ্ধে, যে কিনা গতদিন বলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করতে হবে, এবং যে কিনা আরও বলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষ মারা যায়নি, মারা গিয়েছে 2,75,000-এর মতো কাছাকাছি। এবং সে বলছে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন বঙ্গবন্ধুর একটি কথাতে আমরা বিশ্বাস করছি 30 লক্ষ, কিন্তু আসলে সেটা 2,70,000-এর মতো। কিন্তু আমার কথা হচ্ছে বন্ধুরা, 2,70,000 হোক আর 30 লক্ষ হোক, তার গায়ে জ্বলছে কেন? বাংলাদেশের 2,75,000 মানুষের জন্য তার হৃদয় কাঁপছে না কেন? তার হৃদয় কান্না করছে না কেন? সেই উত্তরটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। দেখুন, কালকেও আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে সে হচ্ছে গোলাম আজমের ছেলে, যে গোলাম আজম কিনা মুক্তিযুদ্ধের সময় বাহিনী গড়ে তুলেছিল, বেসামরিক বাহিনী গড়ে তুলেছিল, এবং যে গোলাম আজম রাজাকার বাহিনী গড়ে তুলেছিল, তার পুত্র হচ্ছে আমাদের আজকের আমান আজমির। সে আমান আজমিরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়না ঘরে রাখাটা চরমভাবে একটি ভুল ছিল। তাকে আয়নাগড়ে ভাত খাওয়ানো বাদ দিয়ে তাকে পার্মানেন্ট আয়নাগড়ে পাঠানোর প্রয়োজন ছিল। তাহলে আজকে আর কেউ এসে এরকম প্রতিবাদ করতো না, বা বাংলাদেশের সঙ্গীতটাকে, জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তনের দাবি কেউ করতো না। কেউ এসে বলতে পারতো না 30 লক্ষ নয়, 3 লক্ষেরও কম মানুষ আসলে শহীদ হয়েছিল। বুঝতে পারছেন কোন ভুলটা প্রধানমন্ত্রী করেছে? আয়নাগড়ে তাকে পাঠানো কেন হয়েছে? আপনাদের হৃদয়ে আজকে একটু হলেও রিয়েলাইজেশন হবে। এই কুখ্যাত গোলাম আজমের সন্তানের ব্যাপারে প্রতিবাদের যে দুটি লাইন, সে দুটি লাইন আপনাদের ওয়ালে গিয়ে, ফেসবুকের ওয়ালে গিয়ে আজকে শেয়ার করবেন। সে দুটি লাইন আপনাদের জন্য আমি লিখে দিয়েছি। সে দুটি লাইন হলো, আমান আজমির আস্তানা পাকিস্তানের পায়খানা, আমান আজমির আস্তানা পাকিস্তানের পায়খানা, গোলাম আজমের আস্তানা পাকিস্তানের পায়খানা, পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে ফিরে যা। বন্ধুরা, লাইন এই কয়েকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আরেকটি ব্যাপার, জাতীয় সঙ্গীত নিয়ে তার খুব চুলকানি, সেজন্য প্রত্যেকেই জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইন আপনারা গাবেন, এবং এই গানটি গেয়ে আপনারা আপনাদের ওয়ালে পোস্ট করবেন, অথবা দুটি লাইন লিখবেন। আমি আমার পক্ষ থেকে এই প্রতিবাদটি করার জন্য দুটি লাইন গাইছি। এবং এই যে জাতীয় সঙ্গীতটি, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি গাইলে আপনার হৃদয়ে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মানুষের চেতনার কথা এত প্রবলভাবে চোখের কোণে পানি চলে আসে, যেটা আসলে মানে এত আবেগী হওয়া যায় এই গানটিতে, মানে আসলে আমরা চোখে ভাসে তখন মুক্তিযুদ্ধ, স্বাধীনতার কথা কিন্তু খুব প্রবলভাবে ভাসে। সেজন্য আমার পক্ষ থেকে দুটি লাইন গাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইভাবে আমাদেরকে আজকে প্রতিবাদ করতে হবে। দেখুন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করছে, কতজন শহীদ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন করছে, কিছুদিন পরে বাংলাদেশের নিয়ে প্রশ্ন হবে। তো তারা চাচ্ছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলোকে মুছে ফেলতে। এই আমান আজমিদের মতো কুখ্যাত রাজাকারদের জন্য প্রতিবাদের হাতিয়ার গড়ে তুলতে হবে। রাস্তায় জনগণের মুখে মুখে আসলে প্রতিবাদ জোয়ার তুলতে হবে। বন্ধুরা, বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।